গোটা পৃথিবী যার রূপে মুগ্ধ হয়েছিল, আমি মুগ্ধ হয়েছিলাম তার যত্নে, তার কোমলতায়, তার খামখেয়ালিতে ভরা শিশুতোষ মনটা দেখে। পুরোটা জীবন সে শুনত কতটা মায়া তার চোখে টলমল করে। তার ঠোঁটে কৃষ্ণচূড়ারা যেমন আলপনা এঁকে রাখে, তার গালে রোদ্দুর এসে ছুঁয়ে দিলে কেমন রূপকথার গল্প সৃষ্টি হয়। অথচ সে যখন দুটো শব্দ ছড়িয়ে দিল আমাকে, আমি টের পেলাম তার শিমুল তুলোর মতো মনটা কেউ পড়তে পারেনি এতদিন। কেউ বোঝেনি শেষ বিকেলে কেন তার বিষণ্ণ লাগে। কেউ জানতে চায়নি কোন কথাতে সে খিলখিল করে হাসে। কতটা যত্ন পেলে সে আদরে বিড়ালের মতো প্রশান্তি নিয়ে ঘুমায় রাত্রিরে। আমি জানলাম এই বিশাল পৃথিবীর কেউ তারে কখনো পড়তে চায়নি। তার উপন্যাসের মলাটকে রূপকথার গল্প ভেবে আটকে গিয়ে কেউ জানতে চায়নি উপন্যাসের কোন পাতায় ভীষণ যন্ত্রণা লুকানো ছিল, কোন বাক্যের ভেতর তার আকুতি জড়ানো ছিল, কোন শব্দ সে আনমনা হতো, কোন নীরবতায় তাকে ভাবাতো। আমি বুঝলাম তারে কেউ কখনো ভালোবাসেনি, শুধু তারে পাওয়ার এক অদ্ভুত আকাঙ্ক্ষায় বোধ হয়েছিল সবাই। তারপর একদিন ভীষণ ইতস্তত করে আমি তারে ছুঁয়ে দেওয়ার স্পর্ধা করে ফেললাম। অবাক হয়ে দেখলাম সফেদ মেঘের মতো মানুষটা কেমন ঝুম বৃষ্টি হয়ে ঝরে পড়ল আমার বুকের শহরে। তার চঞ্চলতায় আমি এলোমেলো হয়ে গেলাম, তার শিশুতোষ কোমলতায় আমি ক্রমশই ডুবে গেলাম। তার অভিমানের চাদরে আমার গোটা জীবনের শীতলতা হার মানল। আমি তারে ভালোবাসলাম যেমন করে কেউ তারে আগে ভালোবাসেনি, যেমন করে আমিও কাউরে কখনো ভালোবাসিনি।